সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ফেরারির জীবনে অনিশ্চয়তায় বিএনপির নেতাকর্মীরা, অনেকেই জামিন পেলেও বেশিরভাগ মামলায় আইনি প্রক্রিয়া শুরুই হয়নি এখনও, তাই বিএনপির অনেক নেতাকর্মী এখনও বাসায় ফিরতে পারেনি। এরপর জানিয়ে দিব অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মতো কেউ নয় বলছিলেন পটুয়াখালী 1 আসনের এমপি জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন। এদিকে ফেসবুকে 148 অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ আওয়ামী লীগ। এদিকে এমপি আজিম হত্যা, লাশ গুমে জড়িত সিয়াম আটক, ডিবি হারুন নেপালে। জানিয়ে দিব 2 গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ফেরারি জীবনে অনিশ্চয়তায় বিএনপি নেতাকর্মী। বছরের পর বছর ফেরারি জীবন কাটছে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর। তাদের মধ্যে কেউ মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় মাথা নিয়ে, কেউ সাজাপ্রাপ্ত হয়ে, আবার কেউ আইনি জটিলতা এড়াতে ঘর ছাড়া, পরিবার পরিজন ছাড়া নিঃসঙ্গ জীবনে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কবে এ অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কেউ বলতে পারছে না। একের পর এক মামলায় হিমশিম খাচ্ছেন তারা। অনেক নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন পেলেও আর্থিক সংকটে বেশিরভাগই তা পারছেন না, দলীয় সহায়তায় তেমন পাচ্ছেন না তারা। ফলে খুব শিগগিরই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দাবি, 2009 সালের পর থেকে গত বছর অক্টোবর পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে 1,41,934 মামলায় 49,40,492 জনকে আসামি করা হয়েছে। এর বাইরে গত বছরে 28 অক্টোবর থেকে সারা দেশে 1,645 মামলায় প্রায় 70,000 নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। অনেকে মামলার হাজিরা দিতে আদালতে দৌড়াতে দৌড়াতে সর্বশান্ত হয়ে গেছেন বলে দলটির নেতাদের দাবি। বিএনপির নেতাকর্মীরা বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রায় সব নেতাকর্মীরাই একই অবস্থায়। মামলার ভারে নুয়ে পড়েছেন তারা, খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মামলার খরচ জোগানো ব্যর্থ হয়ে কেউ কেউ রয়ে গেছেন ফেরারি জীবনে। দলের অনেক জ্যেষ্ঠ নেতার একই অবস্থা। মামলা জটিলতা দিনের পর দিন থাকতে হচ্ছে প্রবাসী আত্মীয়স্বজন, পরিবার পরিজন ছাড়া মানবেতর জীবন কাটছে তাদের। এর মধ্যে অন্যতম ভুক্তভোগী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনের সাবেক এই সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী 9 বছরের বেশি সময় ভারতে আটকে রয়েছেন। সালাউদ্দিনের স্বজনরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি শিলংয়ের বাইরে কোথাও যেতে পারেননি। 2016 থেকে 2017 সালে সেখানে তার কিডনি ও ঘাড়ের 2টি অপারেশন হয়। তারও আগে বাংলাদেশে তার হার্টে 3টি রিং বসানো হয়। এছাড়া ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত। এ অবস্থায় তার নিবিড় পরিচর্যা দরকার, কিন্তু আইন জটিলতায় বারবার আটকে যাচ্ছে তার দেশে ফেরা। জানা গেছে, নির্বাচনের পর পুলিশের ধরপাকড় কমে আসায় সাজা হওয়া নেতাকর্মীর অনেকে আদালতে আত্মসমর্পণ করতে শুরু করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন। তার স্ত্রী শিউলি আক্তার জানান, দীর্ঘ 1 বছর ফেরারির জীবন শেষে এখন তিনি কারাগারে। তুহিন দীর্ঘ দিন ধরেই অসুস্থ, তার হার্টে রিং পরানো। এর মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরও অনেক অসুখ বাধা বেঁধেছে তার শরীরে। অনেক সরকারের সঙ্গে কাজ করছি, শেখ হাসিনার মতো কেউ নয়। পটুয়াখালী 1 আসনের এমপি জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবান্ধব দেখেনি। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে তিনি আমাকে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন এবং বন্যা কবলিত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে বলেন। শুক্রবার বিকালে পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী সদর উপজেলার সোটবিঘা ইউনিয়নের ভূতমিয়া, দক্ষিণ তিতকাটা, কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং মরিচবুনিয়া বাজার এলাকা পরিদর্শন করেন।
তিনি বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত নির্মাণ ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তরা ত্রাণের বদলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জীব দাস, পিআই ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পুলিশের কর্মকর্তারা। এছাড়াও ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, পটুয়াখালী জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফরুল্লাহ সহ সভাপতি মিরাজুল হক মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান টিপু এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। ফেসবুকে 148 অ্যাকাউন্ট পেজ বন্ধ, ক্ষুব্ধ আওয়ামী লীগ। সঙ্গতভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের 50টি ফেসবুক আইডি ও 98টি পেজ বন্ধ করেছে ফেসবুক। এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সংশ্লিষ্টতা পেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে, যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়েই চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের মূল কোম্পানি মেটা 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মেটা এসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে। তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আবেদনের টুইটার অ্যাকাউন্ট রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তন্ময় আহমেদ বলেন, ফেসবুক যেভাবে লিখছে তা দেখে আমি বিস্মিত হয়েছি। এভাবে তো তারা লিখতে পারে না। এই আইডি ও পেজগুলো কারা চালায় সেটা তো তারা নিশ্চিত নয়, কিন্তু তারা ঢালাওভাবে যে অভিযোগ করেছে সেটা সত্য নয়। আবার ওই তালিকায় আমরা টুইটার অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, অথচ আমার টুইটার অ্যাকাউন্টটি চালু আছে। শিগগিরই আমি আমার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট পোস্ট দিয়ে সবাইকে বিষয়টি জানাবো। এই 148টি পেজ আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশনার BTRC কিছু জানে কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। আমরা তাদের কিছু আইডি বা পেজের ব্যাপারে সুপারিশ করি, সেগুলি নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়। এগুলো তারা কিভাবে করছে আমরা কিছু জানি না। মেটার প্রতিবেদনে বলা হয়েছে, এই চক্রটি বাংলাদেশ ভিত্তিক এবং এদেশের মানুষই ছিল তাদের প্রধান টার্গেট। এই পেজগুলোর মধ্যে কোনোটি একেবারে পরিকল্পিত কোনো সংস্থার পরিচয় দিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠানটি সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করছে। কিছু পেজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করছে এবং বিএনপির বিরোধী কন্টেন্ট পোস্ট করছে। এসব পেজের বিচরণ ইউটিউব, এক্স, সাবেক টুইটার, টিকটক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মেও ছিল, পাশাপাশি নিজেদের ওয়েবসাইটও ছিল। এ ধরনের অপপ্রচারের বিষয়টি জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের CID সাইবার ক্রাইম ইউনিটের মহাপরিদর্শক শ্যামল কুমার নাথ বলেন, এই 148টি পেজ বা আইডির ব্যাপারে আমরা কিছু জানি না। সেলিম মাহমুদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই তো প্রযুক্তির এত উন্নতি হয়েছে। এখন সে প্রযুক্তিকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করা হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশে এগুলো ব্যবহারের ক্ষেত্রে নিয়মনীতি থাকা জরুরি। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো, এ ব্যাপারে অবশ্য আমরা কিছু একটা করব। দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক। নেত্রকোনার মদনে ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক ও নারীসহ অর্ধশতাধিক। শুক্রবার 31 মে সন্ধ্যায় উপজেলার কাইটাল ইউনিয়নের কেশজনি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। গুরুতর আহত 9 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের মধ্যে কেশজানি গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় কেশজানি গ্রামের আনাস 18 ও জয়পাশা গ্রামের ফারুক 22 এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটা হাতাহাতির রূপ নেয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় জয়পাশা সরকার বাড়ির লোকদের সঙ্গে কেশজানি গ্রামের সাবেক মেম্বার মাখনের লোকদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 5 জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন শাহজাহান সিরাজি, SI সামিউল ইসলাম, SI শরীফুল ইসলাম, SI জামিল হোসেন, SI ও ওরাসেল মিয়া। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ সময় সংবাদকর্মী আলী
আসগর পনির গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক নয়নচন্দ্র ঘোষ বলেন, অনেক রাত পর্যন্ত অনেক রোগী এসেছেন। এ পর্যন্ত 34 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। 9 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।